এই সরকারের একটা বড় দুর্বলতা হচ্ছে আসলে তারা যা কাজ করছে সেটা প্রচার ঠিক মতো করতে পারে না। এটা আমার দিক থেকে আমার কাছে মনে হয় যে বেশি কথা বলছে না, আমি তো দেখি যে বরং আসলে কি করছে, কেন করছে, এটার প্রচার তাদের ঠিক মতো নাই। যেমন ধরে যে কার্ড দিয়ে যে প্রচার, এটা কি মনে করেন? আমার কাছে মনে হয় কার্ড নিয়ে প্রচারটা বেশি। অন্যান্য যে সমস্ত ধরেন সরকার ওই যে জলমহলি যারা বাতিল করলো কিংবা ইস্টার্ন রিফাইনারি চালু করলো, এগুলো তো খুবই ভালো। আমি এটা মানছি, যেমন তারা যে কৃষকদের ঋণ মওকুফ করেছে, ঋণ মওকুফ করেছে, কিন্তু পাবলিসিটি নাই, ঋণ মওকুফ করা এরকম জিনিসগুলো আছে। আপনার দল তো সরকারে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে গণভোট অধ্যাদেশকে অবৈধ বলেছেন। আপনারা গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের পক্ষে ছিলেন, কিন্তু গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন হলো না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও ধোঁয়াশা আছে, কি বলবেন? এখন আপনাদের দলের অবস্থান কি? আর যে কথাটা ভাবি বললেন যে এই সরকারকে কি নামে আখ্যায়িত করা যাবে? ধন্যবাদ। আর এই সরকারকে কোনো নামে আখ্যায়িত করার দায়িত্ব আপাতত আমি নিতে চাচ্ছি না, কারণ আমি সরকারের কেউ না। আমি গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি। গণসংহতি আন্দোলনের একজন সদস্য সরকারে আছেন, সেইটাও আসলে হ্যাঁ পার্টি অ্যাপ্রুভ করেছে, হ্যাঁ পার্টি আছে, এবং সেটা আমরা আসলে সরকারকে তো আমরা মানে কি নাম হবে সেটা ঠিক করার দায়িত্ব নিশ্চয়ই আমাদের না, সেটুকু আমি বললাম শুধু একটা। আচ্ছা, আরেকটু হচ্ছে যে মানে ধরেন আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা, সেটার উপরেও অনেক কিছু নির্ভর করে যে আসলে আপনার দেখার চোখটা কীরকম, মানে সেটার উপরে কি কি আপনি দেখছেন আর কি কি দেখছেন না, সেটা অনেকখানি ইয়ে করে। ধরেন বাজেট নিয়ে যেই আলোচনাটা হলো, ধরেন বাজেটে শেখ হাসিনার চাইতেও খারাপ হয়েছে, কিংবা মানে শেখ হাসিনার মতো বিভিন্ন অফিসে আছে যে সমস্ত ইয়েগুলো বলা হলো, আমি এটার সঙ্গে মানে ভিন্ন মত পোষণ করি। এবং শেখ হাসিনা যেটা খারাপ হয়েছে এটা এই আলোচনা হ্যাঁ বলেছেন। না না, এটা বলছি আমি যে গভর্নমেন্ট বাংলাদেশ, আমার কথাটা আমি বলি। হ্যাঁ, তো এইটা বাংলাদেশে আসলে এক অর্থে লুণ্ঠন পাচারের ব্যবস্থাটা প্রায় বন্ধ হয়েছে। এখানে যে আইনটা প্রস্তাব করা হয়েছিল সেটাও বাতিল করা হয়েছে। এবং মানে একটা ধরেন বিরোধী দল, সরকারি দল, এই যে সংসদে যে আলোচনাটা হয়েছে সেইখানে যে যে ধরনের আসলে সংশোধনীর প্রস্তাব এসেছিল, যেমন খেলাফি ঋণের বিষয়ে এবং ইয়ের বিষয়ে, সরকার সেগুলো সংশোধন করেছে। ফলে একদিক থেকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা গণতান্ত্রিক চরিত্রের লক্ষণ, যে আপনি যখন এটা সমালোচনা হবে, মানুষের পাবলিক অপিনিয়নকে আপনি গুরুত্ব দেবেন। পাবলিক অপিনিয়নকে গুরুত্ব দেওয়াটার ভেতরে আমি কোনো অন্যায় দেখি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে অনেকগুলো জিনিসের আসলে পরিবর্তন শুরু হয়েছে। সব কিছু তো মানে এই 5 মাসে হওয়া সম্ভব না, এটা আমরা সবাই বুঝি। যেমন ধরেন মানে মানুষ এবং প্রকৃতি কেন্দ্রিক উন্নয়নের যে চিন্তাটা এবার বাজেটের ভেতরে এসছে, সেটা আসলে পূর্ববর্তী বাজেটের চাইতে এর উন্নয়ন ভাবনাটা সম্পূর্ণই আলাদা। আগে মূলত আসলে বড় বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিক মানে জায়গাটা ছিল, সেই জায়গা থেকে এখানে সাধারণ মানুষের জন্য যে বিভিন্ন ধরনের সহায়তামূলক প্রকল্প, সেগুলোতে জোর দেওয়া হচ্ছে। ধরেন জ্বালানির ক্ষেত্রে, সৌরবিদ্যুতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভাবে জোর দেওয়া হচ্ছে। এখানে অন্যান্য অনেকগুলো ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন আছে। যেমন ইতিমধ্যেই ধরেন ভিআইপি প্রথাটা বাংলাদেশে প্রায় মানে নাই করে দেওয়া হয়েছে। এখন মন্ত্রীরাও কোনো প্রোটোকল পান না শহরের ভেতরে, এবং এগুলো বাংলাদেশে একটা মানে সংস্কৃতিতে, ধরেন এটা তো নাগরিকের অধিকারের জায়গা থেকে আমরা তো আগে এটা অনেকবার বলেছি, যেভাবে আসলে বাংলাদেশের সমস্ত মানুষকে দাঁড়িয়ে থাকতে হতো মানে, এবং ভিআইপি সিআইপি টিআইপির এগুলোর কোনো শেষ ছিল না, সেটার একটা অবসান ঘটেছে। তারপরে ধরেন রাজনৈতিক সংস্কৃতির দিক থেকেও একটা পরিবর্তন হয়েছে। ধরেন সংসদে সরকারি দল, বিরোধী দল আলোচনা করছে, বিভিন্ন জায়গায় বরাদ্দ প্রশ্ন, অমুক প্রশ্ন, এই সমস্ত বিভিন্ন প্রশ্নে দেখা গেছে যে রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে একটা অন্তর্ভুক্তিকরণের একটা চেষ্টা আছে। তারপরে বলেন যদি এগুলো আবার গুম কমিশন কিংবা অন্যান্য বিষয়ে, এগুলো না আগেও বলেছি যে সরকার এই সমস্ত বিষয়ে মানে একটা হচ্ছে যে সরকারের তো স্বাধীনতা আছে কোনটা তারা গ্রহণ করবে না করবে, কিন্তু
যেইটা আমরা প্রথম থেকে বলেছি মানবাধিকার কমিশন কিংবা গুম কমিশন, এগুলোকে যদি আপনারা কোনো না কোনোভাবে শক্তিশালীভাবে তৈরি করে এটাকে আরও শক্ত না করতে পারেন, তাহলে আসলে এটা বাতিল করার কোনো অর্থ নাই। সরকার ইতিমধ্যে কিছু বোধহয় প্রস্তাব করেছে, এই সমস্ত বিষয়ে নতুন অনেকগুলো জিনিস যুক্ত করারও প্রস্তাব করেছে। যেমন মানে এই ক্ষেত্রে ওই যে গুম কমিশনের ক্ষেত্রে অনেকগুলো নতুন প্রস্তাব এনেছে, সেইগুলো আছে। ধরেন গুম কমিশন একজন যখন মানে আপনি যদি গুম হয়ে যান, সেক্ষেত্রে আপনার সম্পত্তির অধিকারের প্রশ্ন কিভাবে আসলে পরবর্তী প্রজন্ম পাবে, সেগুলো বিষয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে। গুমের ডেফিনেশনটাই যে বদলে দেওয়া হয়েছে, যদি সিকিউরিটির প্রশ্ন থাকে তাহলে সেটা গুম না, এইটা আমার কাছে মনে হয়েছে আপত্তিকর। আমি এটা প্রথমে বলেছি, আগেও বলেছি আর কি, মানে এবং এটা আপত্তিকর, এবং এই সিকিউরিটির কোশ্চেন দিয়ে কাউকে গুম করে রাখা যাবে এটা মোটেই ইয়ে না। তার মানে তো মানে একদম হচ্ছে আপনি ডেফিনেশনটাই যখন বদলে দিলেন তখন তো কিছু থাকে না। না, এইটা তখন এটা আর অপরাধ থাকছে না তো। মানে এইটা চেঞ্জ হবে বলে আমি জানি, আমি যতটুকু জানি আর কি, তাতে এটা চেঞ্জ হবে আর কি, এটা চেঞ্জ হওয়ার কথা। ফলে এই জিনিসটা থাকবে না আর কি। ফলে এই সমস্ত জায়গাতে যদি মানে যেটা আমরা বলেছি সেটা কমিশন, হচ্ছে, দুদক, মানবাধিকার কমিশন, সব ব্যাপারে তো কতগুলো মৌলিক প্রশ্ন আসছে। হ্যাঁ, এই মানে ধরেন দুদক নিয়ে খুব বেশি কিছু হয়নি আসলে। দুদক তো নাই প্র্যাকটিক্যাল এখন, মানে দুদক তো প্র্যাকটিক্যালি নাই এখন। না, মানে মানবাধিকার কমিশন হয়েছে, দুদকও কাজ করছে, আছে তো, এগুলো নাই মানে দুদক কাজ করছে মানে এতজন সদস্য মানে রিজাইন করবার পরে কি কাজ হচ্ছে এখানে? ইতিমধ্যে অনেকগুলো অনুসন্ধান শুরু করেছে, যে এবং অনেকগুলো জায়গায় তারা মানে পুরনো যে সমস্ত জায়গাতে বিপুল পরিমাণে লুণ্ঠন হয়েছে সেই সমস্ত উদ্ধার করার জন্য অলরেডি কাজ শুরু করেছে বলে আমি মানে তো এগুলো ইতিমধ্যে কি দেখেছি। এরকম যে আপনারা বিশেষভাবে খবর পেয়েছেন আমরা জানি না? না, এটা প্রত্যেকটাই আছে। আমি একটা বলি যে এই সরকারের একটা বড় দুর্বলতা হচ্ছে আসলে তারা যা কাজ করছে সেটা প্রচার ঠিক মতো করতে পারে না। এটা আমরা আমার বাইরে দিক থেকে আমার কাছে public মনে হয়। দেখছে যে বেশি কথা বলছে। না, আমি তো দেখি যে বরং আসলে কি করছে, কেন করছে, এটার প্রচার তাদের ঠিক মতো নাই। মানে যেমন এবং ধরে যে কার্ড দিয়ে যে প্রচার, এটা কি মনে করেন? আমার কাছে মনে হয় কার্ড নিয়ে প্রচারটা বেশি। অন্যান্য যে সমস্ত ধরেন সরকার ওই যে জলমহল ইজারা বাতিল করলো কিংবা ইস্টার্ন রিফাইনারি চালু করলো, এগুলো তো খুবই ভালো। না, আমি এটা মানে মানছি, যেমন তারা যে কৃষকদের ঋণ মওকুফ করেছে, ঋণ মওকুফ বড় কাজ করেছে, করেছে, কিন্তু পাবলিসিটি কোনো পাবলিসিটি নাই, ঋণ মওকুফ এরকম করা, আছে, এরকম কিন্তু জিনিসগুলো উল্টোটাও আছে। আছে। মানে আমি মনে করি যে এই কার্ড বিষয়টাকে অতিরিক্ত প্রচার করা হচ্ছে, বাকি অন্যান্য বিষয়গুলো যেগুলোতে আসলে সরকার পদক্ষেপ নিয়েছে সেগুলো আসলে তেমন কোনো প্রচারের আলোয় আসছে না। এই জিনিসগুলোকে মানে আমার কাছে মনে হয় তার একটা বড় দুর্বলতা এখানে। আমি মনে করি যে এখনো পর্যন্ত সরকারের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে যে দেশে এখনো পর্যন্ত অপরাধ দমন এবং অন্যান্য জায়গায় যে অগ্রগতি হওয়ার প্রয়োজন ছিল সেটা আসলে সেই কাঙ্ক্ষিত মাত্রায় হতে পারে নাই।